পবিত্র হজ 2026-এর আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে 18 এপ্রিল থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয়েছে। হজের প্রথম দিনে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় মোট 4,457 জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। রোববার 19 এপ্রিল হজ পোর্টালের তথ্যমতে সরকারি ব্যবস্থাপনায় 1,246 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 3,211 জন যাত্রী ইতিমধ্যে সেখানে অবস্থান করছেন। 18 এপ্রিল ভোর 4:57 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি 3001 যোগে 416 জন হজযাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং জেদ্দাস্থ কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এছাড়া মক্কা হজ অফিসের কাউন্সিলর কামরুল ইসলাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। একই দিনে সরকারি ব্যবস্থাপনার আরও 2টি ফ্লাইটে 130 জন হজযাত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। প্রথম দিনে মোট 11টি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে নেওয়া হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও 6টি ফ্লাইটে 2,477 জন, সৌদি এয়ারলাইন্স 4টি ফ্লাইটে 1,557 জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 1টি ফ্লাইটে 423 জন হজযাত্রী পরিবহন করেছে। সৌদি আরবে আগত হজযাত্রীদের সহায়তায় আইটি হেল্প ডেস্ক ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং প্রথম দিনে 275টি সার্ভিস প্রদান করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হজযাত্রীর চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণের প্রয়োজন পড়েনি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 26 মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট 83,065 জন হজযাত্রীর কোটা রয়েছে। 18 এপ্রিল থেকে শুরু হওয়া হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার এই যাত্রা আগামী 21 মে পর্যন্ত চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী 30 মে শুরু হয়ে 30 জুন পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এবছর মোট 30টি অনুমোদিত লিড হজ এজেন্সি বেসরকারি ব্যবস্থাপনায় কার্যক্রম পরিচালনা করছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।